দিলীপ ঘোষের মধ্যে এখনও আগুন আছে, বিয়ে করা অপরাধ নয় মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির অবস্থান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তোপ দাগেন কেন্দ্রীয় মোদী সরকারকেও। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না। এইদিকে এদিন শুভেন্দুর প্রশংসাও করে সক্রিয় দিলীপকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপির প্রচারের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভালো কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, ভালো মানুষ। দিলীপ ঘোষের সময় 18 জন সাংসদ পেয়েছিলাম, এখন পেয়েছি মাত্র 16 জন। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে, তার মধ্যে এখনও সেই আগুন আছে। বিয়ে করাটা কোনো অপরাধ নয়, বিস্ফোরক মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপি নেতার কথায় সংকোচ ঝেড়ে ফেলে দিলীপ ঘোষের মতো বড় নেতা মাঠে নামা উচিত। দিলীপ ঘোষের নির্দিষ্ট স্টাইল আছে, এটা বহু মানুষ পছন্দ করে। দিলীপ ঘোষের প্রশংসা করে বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ। এবার ব্রিগেডের মার নিয়ে উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকেন প্যাটিস বিক্রেতাকে বিজেপির উল্টো সুরে প্রতিবাদ সাংসদের, খুব খারাপ কাজ করেছে। খেটে খাওয়া মানুষকে মারতে হবে, খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে, অন্যভাবে বলা যেতে পারত। বিস্ফোরক তমলুকের বিজেপির সাংসদ। কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হচ্ছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদের মারুক। চিকেন প্যাটিস বিক্রি করায় ব্রিগেডের মার খেয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম, এটা পরিচয়ের চেয়েও বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি। পশ্চিমবঙ্গের রাজনীতি তো অন্য রাজ্যের মতো নয়। বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বলেন, দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। বলেন, দরিদ্র মানুষ এইভাবে হেনস্থা করাটা খুব ভুল হয়েছে। যারা করেছে তারাই দুষ্কৃতী, তার বিনাশ চায়। যারা হামলা চালিয়েছে তারা কেউ বিজেপি নয়, হিন্দু সেজে এসেছিল এরা। আসলে তাদেরকে বের করা দরকার। গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না। দর্শক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইদানিং এই ধরনের মন্তব্য কোথাও না কোথাও আমরা একটু বেসুরে বলে মনে করেছি, কারণ এর আগে এই ধরনের মন্তব্য কিন্তু শোনা যায়নি। একজন বিজেপির সাংসদ হয়ে কিভাবে কেন্দ্র সরকারকে আক্রমণ করা, তাছাড়াও বিজেপির কার্যকর্তাদেরকে আক্রমণ করা, একটা উল্টো আবহাওয়া খুঁজে পাচ্ছি। এই মতো অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কোন পথে চলেছে, তার আগামী পথ কোন দিকে ঘুরতে পারে, সেটা নিয়ে বড় কিন্তু ধোঁয়াশা রয়েছে। দর্শক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে আপনাদের কী মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।